আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 13/9/2024 খ্রিস্টাব্দে যে পরীক্ষাটি হয়েছিল এমসিকিউ, উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো। এখানে প্রতিটি প্রশ্নের সাথে 4টি করে অপশন ছিল। আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাচ্ছি। বেসিন পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি? অববাহিকা। দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সিন্ধু হিল্লোল। শীতকর শব্দের অর্থ চন্দ্র। নিচের কোনটির লিঙ্গান্তর হয় না? ঢাকি। উচাটন শব্দের বিপরীত শব্দ প্রশান্ত। পয়সিনী শব্দের সমার্থক শব্দ নদী। কনসুল এর বাংলা পরিভাষা বাণিজ্য দূত। তুমি কি কেবলই ছবি বাক্যটি অব্যয়পদ। কোনটি ইংরেজি শব্দ নয়? রেস্টুরেন্ট। ওসি এর সমার্থক শব্দ হচ্ছে অভিভাবক। আধুনিক অলিম্পিকের জনক ভেরন পিয়ারে। নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। বাংলাদেশের জিডিপি কত বিলিয়ন ডলার? চীনের মুদ্রার নাম ইউয়ান। ব্রিটিশ শাসনামলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ 25টি। স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে ছবি ছিল শহীদ মিনারের। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি হয় 1862 সালে। বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা রয়েছে 4টি। ক্যালোস এর বিপরীত শব্দ কোনটি? ক্যালোস মানে হচ্ছে অনুভূতিহীন, নিষ্ঠুর। কম্প্যাশন এর কম্পেনশনিয়েট, এটি হচ্ছে সহানুভূতিশীল, এটি হচ্ছে বিপরীত শব্দ। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটি? ম্যানহুড। ডাস্টার্ট এর সমার্থক শব্দ কাওয়ার্ড। অ্যানহিলিয়েট মানে হচ্ছে ডেস্ট্রয়। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ কিং। শুদ্ধ বানান প্লেরাইট এর বানান হচ্ছে PLAYWRIGST। হি ডিড ইট ড্যাশ হেয়ার। ডিডটা হচ্ছে কমন ভার্ব। জেন্টলের বিপরীত শব্দ রুড। গ্রেভ এর নিয়ারলি মিনিং, গ্রেভ মানে হচ্ছে কবর। সিরিয়াস। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। এরপর ছিল ম্যাথ। 31 নম্বর, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 441 টাকা। এখানে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো আপনারা একটু ব্যাখ্যাগুলো দেখে নিন। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 32 পাই বর্গ সেন্টিমিটার। 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। এটি হচ্ছে 31, শেষেরটা 29-এর পরে 31। একটি সংখ্যাকে 45 দিয়ে ভাগ করলে ভাগশেষ 23 থাকে। যদি 9 দ্বারা ভাগ করা হয় ভাগশেষ হবে 5। একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটি 520। এখানে ব্যাখ্যাটা দেখেন, এগুলোর কিন্তু অপশন ছিল প্রত্যেকটাতেই। দুটি সংখ্যার গুণফল 2250, ভাগফল 9/10, সংখ্যা দুটির অন্তর 5। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? কোনো গুণনীয়ক নেই। রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তিনি কত টাকা পাবেন? 250 টাকা। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1। পিতা ও পুত্রের বয়সের যোগফল বা সমষ্টি 90 বছর। 15 টাকার শতকরা 7%, 1.05। 3% কর সহ একটি পণ্যের মূল্য 82.40 টাকা হলে পণ্যটির করবিহীন মূল্য 80 টাকা। 5 ডজন ও 2 হালি ডিমের দাম 672 ও একটি ডিমের দাম 9 টাকা হলে 1 হালি কলার দাম 40 টাকা। প্রবাবিলিটির ম্যাথ, সম্ভাব্যতা, বেশিরভাগই কিন্তু পাটিগণিত থেকে এসেছে। 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? 4 বছরে এই সূত্র দ্বারা করতে পারবেন। আরেকটি এসেছিল সুদ আসলের ম্যাথ। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা 128 মিটার। এ হচ্ছে ব্যাখ্যা। এই ম্যাথটা আরও এসেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পল্লী বিদ্যুতের অন্য একটা পরীক্ষায় এই হুবহু ম্যাথ এসেছে। তার মানে প্রিভিয়াস কোশ্চেন সলিউশন করতে হবে। যদি তেলের মূল্য
25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কম হলে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? 20%। এটাও ব্যাখ্যা পূর্বে দেখিয়েছি, এটাও কিন্তু এসেছিল। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন 8 কেজি। 250 টাকার শতকরা কত শতাংশ? 10 টাকা, 4%। এই সেম ম্যাথ এসেছিল মিটার রিডার কাম মেসেঞ্জারে আরেকটি পরীক্ষায়। প্রতি ডজন কলা 48 টাকায় কিনে 50 টাকায় কয়টি কলা বিক্রয় করলে 25% লাভ হয়? 10টি। পরপর 5টি সংখ্যার যোগফল 555 হলে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 113।